রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার সাথে সাথে হালিমাতুস সাদিয়ার পরিবারের মধ্যে রহমত বরকত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাদের তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় গোটা আরবের মধ্যে দুর্ভিক্ষ ছিল। এই দুর্ভিক্ষ সমগ্র আরবকে গ্রাস করেছিল। সেই সময়ে হালিমাতুস সাদিয়া যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলেন, সাথে সাথে তাদের অবস্থার পরিবর্তন হয়ে গেল। তো সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ আরবি ভাষা তিনি শিক্ষা লাভ করেন। কারণ শহরের পরিবেশ, তখনকার শহরের পরিবেশ তেমন ভালো ছিল না। তো সেজন্য শহরের লোকেরা গ্রামের দাত্রীদের কাছে তাদের সন্তানদের, শিশু সন্তানকে হস্তগত করতেন। তো বনু সাআদ গোত্রে থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্কে সদর হয়, তার বক্ষকে বিদীর্ণ করা হয়, বক্ষ বিদীর্ণ করে হৃৎপিণ্ড বের করে জমাটবদ্ধ কিছু রক্ত ফেলে দিয়ে আবার সেটা স্বস্থানে রেখে দেওয়া হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হবেন এগুলো ছিল তার পূর্বাভাস। তো সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর পর্যন্ত অবস্থান করেন। 6 বছর অবস্থান করার পরে মা আমিনার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার ফেরত পাঠানো হয়। তো এর কিছুদিনের মধ্যেই মা আমিনা ইন্তেকাল করেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহারা হয়ে যান, অল্প বয়সে ইয়তীম হয়ে যান, মা বাবা উভয়কে হারিয়ে ফেলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন দাদা আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন। তো দাদার তত্ত্বাবধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হচ্ছেন। তো ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ইন্তেকাল করেন। দাদার ইন্তেকালের পরে লালন পালনের দায়িত্ব আসে চাচা আবু তালেবের উপর। কার কাছে দায়িত্ব আছে? চাচা আবু তালেবের কাছে দায়িত্ব আছে। তো আবু তালেব দীর্ঘ সময় পর্যন্ত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেন এবং তাকে বিভিন্ন সময় সহযোগিতা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেল্টার দান করেন, বিপদ আপদে তাকে সহযোগিতা করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, চাচা আবু তালেবের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ায় গমন করেন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। তো আবু তালেবের বণিক দল যখন বুসরায় তথা বসরা নগরীতে বসরায় যখন পৌঁছে, সেখানকার পাদ্রী বাহিরা আবু তালেবকে সতর্ক করে যে তোমার ভাতিজা একদিন পয়গম্বর হবে, তার অনেকগুলো আলামত আমি দেখতে পেয়েছি। তো তুমি সিরিয়ায় না গিয়ে তুমি তোমার ভাতিজাকে কোথায় পাঠিয়ে দাও? তুমি তোমার ভাতিজাকে আবার আরবে পাঠিয়ে দাও, মক্কায় পাঠিয়ে দাও। তো আবু তালেব বাহিরার পরামর্শ অনুযায়ী তিনি তাই করলেন। তিনি তার ভাতিজাকে সিরিয়ায় না নিয়ে কোথায় পাঠিয়ে দেন? আবার কোথায়? মক্কায় পাঠিয়ে দেন। কোথায় পাঠিয়েছেন? মক্কায়।
তো এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20 বছর, তখন একটি যুদ্ধ সংগঠিত হয়। হারবুল ফিজার নামে একটা যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধ উকাজ বাজারেই এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল। কুরাইশদের সাথে কুরাইশ এবং তাদের সঙ্গী ছিল কিনানা। তাহলে কুরাইশ এবং কিনানার গোত্রের লোকদের সাথে কাইস ইবনে আইলানের সাথে এই লড়াইটা সংগঠিত হয়েছিল। তো এই লড়াই অনেক রক্তক্ষয় হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন, তিনি চাচাদেরকে সহযোগিতা করতেন। তো এরপরে সর্বশেষ সন্ধি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটে। তো এই যুদ্ধকে হারবুল ফিজার নামে নামকরণ করার কারণ এই যুদ্ধে হারাম মাসের সম্মান হানি করা হয়, ওই জন্য এটিকে বলা হয় হারবুল ফিজার নামে নামকরণ করা হয়। তো হারবুল ফিজারের এই ভয়ঙ্কর পরিস্থিতি আরবদেরকে ভীত সন্ত্রস্ত করেছিল, যে এরপরে প্রচুর রক্তক্ষয় আরবদের মধ্যে আশঙ্কা তৈরি করেছিল। তো সেজন্য তারা এই যুদ্ধ বন্ধের জন্য তারা সলা পরামর্শ করল। তারা সবাই একত্রিত হলো। আব্দুল্লাহ ইবনে জুদআন আত-তাইমির গৃহে তারা সবাই একত্রিত হলো। আব্দুল্লাহ ইবনে জুদআন উনি আরবের তখন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন এবং সম্ভ্রান্ত লোক ছিলেন। সেখানে সবাই একত্রিত হয় এবং সেখানে বিভিন্ন গোত্রের লোকেরা সেখানে উপস্থিত হয়। কুরাইশ গোত্রের লোকেরা, কুরাইশদের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকে। বনু হাশেম সেখানে অংশগ্রহণ করে, বনুল মুত্তালিব, এরপর আসাদ ইবনে আব্দুল উজ্জা, ওয়া যুহরা ইবনে কিলাব, ওয়া তাইম ইবনে মুররা, সবাই সেখানে উপস্থিত হয়। তো উপস্থিত হয়ে তারা কিছু বিষয়ে তারা সেখানে চুক্তিতে আবদ্ধ হয়। কিছু বিষয়ে তারা সেখানে চুক্তিতে আবদ্ধ হয়। এই চুক্তির মধ্যে ছিল দেশের অশান্তি। এই চুক্তিতে ছিল দেশের অশান্তি দূর করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব, দেশের যাবতীয় অশান্তি দূর করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। এরপরে বিদেশি লোকজনের ধন প্রাণ ও মান সম্মান রক্ষা করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। দরিদ্র দুর্বল ও অসহায় লোকদের সহায়তা দানে আমরা কখনোই কুণ্ঠাবোধ করব না। অনাচারীর অন্যায় অত্যাচার থেকে দুর্বল দেশবাসীদের রক্ষা করতে আমরা প্রাণপণ চেষ্টা করব। তাহলে এই চুক্তিগুলোতে সবাই একমত পোষণ করে। মানুষের জানমাল রক্ষার্থে তারা তখন সকলেই কি একত্রিত হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিলফুল ফুজুলের মধ্যে তিনি অংশগ্রহণ করেন, তিনি সেখানে উপস্থিত ছিলেন। এই হিলফুল ফুজুলের এই সময়ে, এই চুক্তির এই সময়ে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে বেড়ে ওঠেন, এই সমাজ যাবতীয় অন্যায় অবিচারে, জুলুম নির্যাতন নিপীড়ন, যাবতীয় অনৈতিকতায় পরিপূর্ণ ছিল সে সমাজ। তো
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহিলিয়াতের যাবতীয় অনাচার থেকে, যাবতীয় অনৈতিকতা থেকে, যাবতীয় জুলুম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। তো সেই সমাজে, এই জাহিলি সমাজের মধ্যে বেড়ে উঠেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে সত্যবাদী হিসেবে তিনি পরিচিত ছিলেন, আস-সাদিক আল আমিন হিসেবে তিনি পরিচিত ছিলেন। লোকেরা তাকে সত্যবাদী হিসেবে বিশ্বাস করত, এরপরে আমানতদার হিসেবে তাকে বিশ্বাস করত। তাহলে সেই মুশরিকরা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের ধন সম্পদ তারা জমা রাখত এবং তাকে আল আমিন উপাধিতে তারা ভূষিত করত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যৌবনকালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীয় তত্ত্বাবধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকে হেফাজত করেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈতিকতার চরম উৎকর্ষে তিনি উপনীত হয়েছিলেন, সত্যবাদী হিসাবে, ইনসাফগার হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের, উত্তম আখলাকের, উত্তম ব্যক্তিত্বের তিনি অধিকারী ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনাম সুখ্যাতি তখন সারা আরব জাহানে ছড়িয়ে পড়েছিল। তো এই খবর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছেও গিয়েছিল। কার কাছে গিয়েছিল? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়েছিল। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ব্যবসায়িক কাজে তিনি নিয়োজিত করেন, সাথে তার দাস মাইসারাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করে পাঠান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্যের যাবতীয় কাজ তিনি শেষ করে তিনি আবার ফেরত আসেন মক্কায়, এবং সাথে বিপুল পরিমাণ প্রফিট নিয়ে, বিপুল পরিমাণ মুনাফা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হন। তো ইতিপূর্বে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ব্যবসায়ের মধ্যে এত লাভ কখনো হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এ দায়িত্ব গ্রহণ করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যবসার মধ্যে বারাকা দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়িক সততায়, চারিত্রিক মাধুর্যে মুগ্ধ হয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবী নাফিসা বিনতে মুনাব্বিহর মাধ্যমে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহের প্রস্তাব পাঠান। কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবী নাফিসা বিনতে মুনাব্বিহর মাধ্যমে পাঠান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের সাথে এ বিষয়ে পরামর্শ করলেন, বিয়ের ব্যাপারে, যে তিনি কি এই বিয়েতে রাজি হবেন কি হবেন না। এই বিষয়ে তিনি তার চাচা আবু তালেবের সাথে তিনি পরামর্শ করেন। তো আবু তালেবও সায় দেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর
আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল কত বছর? 40 বছর। তো এই ব্যবধান থাকার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হন। তো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর কালিমা লেপন করতে চায়, এটা হচ্ছে প্রথম জবাব তাদের জন্য এটা হচ্ছে প্রথম জবাব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে বিবাহ করেছিলেন কাকে? 40 বছর বয়স্কা একজন নারীকে। তো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলতে চায়, বহু বিবাহের ব্যাপারে কথা বলতে চায়, এটা তাদের জন্য প্রথম জবাব। এবং বহু বিবাহ করেছেন কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বহু বিবাহ করেছেন, এটা আল্লাহর ফয়সালা ছিল। আর তিনি ছিলেন আল্লাহর পয়গম্বর। আল্লাহর পয়গম্বরের মান মর্যাদা আর সাধারণ মানুষের মান মর্যাদা একরকম কখনো কি হতে পারে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্পেশালি দিয়েছিলেন। তো যা হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, যে সমস্ত সন্তান জন্মগ্রহণ করেন, তো তাদের মধ্যে প্রথম জন্মগ্রহণ করেছিলেন কাসিম। তো এই নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনিয়াত গ্রহণ করেন, উপনাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হতো আবুল কাসিম। কি বলা হতো? আবুল কাসিম বলা হতো, অর্থাৎ কাসেমের বাপ বলা হতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল কাসেমের নাম অনুযায়ী তিনি কুনিয়াত গ্রহণ করেন আবুল কাসিম। এরপরে একে একে রাসূলুল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন যায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে আব্দুল্লাহ। ওয়াকানা, আর আব্দুল্লাহ উপাধি ছিল আত-তাইয়িব ওয়া তাহির। এটা ছিল আব্দুল্লাহর উপাধি, এটা আলাদা কোনো নাম নয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কোনো সন্তানের নাম নয়। আব্দুল্লাহর উপাধি ছিল আত-তাইয়িব আত-তাহির। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সন্তান বালেগ হওয়ার পূর্বে শৈশবেই মারা যান। কোনো পুত্র সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত ছিল না। এতে আল্লাহর হিকমা ছিল। কার হিকমা ছিল? আল্লাহর হিকমা ছিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক কন্যা সন্তান রাসূলের সাথে হিজরত করে মদিনায় গমন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের আগেই প্রত্যেক কন্যা সন্তান, প্রতিটি মেয়ে মৃত্যুবরণ করেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পরে ইন্তেকাল করেন। আর বাকি সন্তানরা এর আগেই ইন্তেকাল করেন। তো আমরা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের এই বিষয়গুলো আমরা সংক্ষেপে আলোচনা করলাম। তো আমরা ধারাবাহিকভাবে পরবর্তী জুমায় ধারাবাহিকভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।